আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা পেনশন ও গ্র্যাচুইটির হিসেব বের করার নিয়ম জানব। একজন চাকরিজীবী তার চাকরিকাল শেষে কত টাকা পেনশন পাবেন এবং কত টাকা গ্র্যাচুইটি হিসেবে পাবেন তা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে বের করতে হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখি একজনের পেনশন কিভাবে হিসেব করতে হয়। তো পেনশন হিসেব করার জন্য একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে সর্বশেষ বেসিক ইনটু পেনশনের হার ডিভাইডেড বাই 2, যেটি হবে তার সঙ্গে চিকিৎসা ভাতা যোগ করলে তার মাসিক পেনশনের পরিমাণ পাওয়া যাবে। তো উদাহরণ হিসেবে আমরা দেখি একজন চাকরিজীবী ধরি 25 বছরের ঊর্ধ্বে তার চাকরিকাল, অর্থাৎ 25 বছর শেষে তিনি পেনশনে গেছেন। তো ধরি তার সর্বশেষ বেসিক 30,000। এক্ষেত্রে মাসিক পেনশন হবে সর্বশেষ বেসিক 30,000 ইন্টু হার। এই হারটা আমরা কোথা থেকে পাবো তার একটা টেবিল আছে। তো আমরা টেবিলটা দেখি। এখানে বিভিন্ন বছরের জন্য তার পেনশনের হার কত তা দেয়া আছে। এখানে 5 বছর চাকরিকাল হলে তার পেনশনের হার হবে 21%, 6 বছর হলে 24%, 7 বছর হলে 27%, 8 বছর হলে 30%। তো আমাদের উদাহরণে আছে 25 বছর বা তদূর্ধ্ব, সেক্ষেত্রে তার বর্তমান পেনশনের হার হচ্ছে 90%। এজন্য আমরা সেটাকে 90 দিয়ে গুণ করব। তো এটা 90 দিয়ে গুণ করার পর আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে যেটি হবে তার সঙ্গে চিকিৎসা ভাতা 1500 টাকা যোগ হবে। তবে 1500 টাকা 65 বছর পর্যন্ত, 65 যখন উপরে যাবে তখন এটি হবে 2500 টাকা। এরপরে আমরা উদাহরণ 2 দেখি যে ওই ব্যক্তি যদি 15 বছর চাকরিকাল হয় তার এবং সর্বশেষ বেসিক যদি হয় 30,000, তাহলে মাসিক পেনশন হবে 30,000 ইন্টু হার। হার যেহেতু এটা 15 বছর, তাহলে 15 বছরের ক্ষেত্রে হার আমরা দেখি টেবিল থেকে। 15 বছর হলে হার হয় 54%। এজন্য আমরা এই বেসিককে 54 দিয়ে গুণ করেছি ভাগ 2, তাহলে হয় 8,100 টাকা। এর সঙ্গে যোগ হবে চিকিৎসা ভাতা 1500 অথবা 65 বছরের ঊর্ধ্বে হলে 2500। আশা করি কিভাবে পেনশন বের করতে হবে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখি কিভাবে একজনের গ্র্যাচুইটির হিসাব আমরা বের করতে পারি। তো গ্র্যাচুইটির হিসাব হচ্ছে সর্বশেষ বেসিক ইন্টু হার। এখানে হার বলতে আমাদের পেনশনের যে হার সেই হার ভাগ 2 সমান যেটি হবে এর সঙ্গে গ্র্যাচুইটির হার যোগ হবে। গ্র্যাচুইটির হার পেনশনের মতো গ্র্যাচুইটিরও একটি হার আছে। তো এই হার হচ্ছে গ্র্যাচুইটির হার আর এই হার হচ্ছে পেনশনের হার। তো আমরা একটা উদাহরণ দেখি পূর্বের উদাহরণ 1-2 এর মতোই, যে উদাহরণ 1 চাকরিকাল 25 বছরের উপর হলে ধরি ওই ব্যক্তির বেসিক 30,000, তাহলে তার গ্র্যাচুইটির পরিমাণ হবে 30,000 ইন্টু 90%, যেটা আমরা একটু আগে দেখলাম যে 25 বছরের ঊর্ধ্বে হলে 90% হয়, ডিভাইডেড বাই 2 ইজুকাল টু যেটি হয় তার সঙ্গে গ্র্যাচুইটির হার গুণ করতে হয়। তো গ্র্যাচুইটির হারের জন্য একটি টেবিল আছে। টেবিলটি আমরা দেখে নেই যে যদি 5 বছর বা ততোধিক কিন্তু 10 বছরের কম হয়, অর্থাৎ 5 থেকে 10 বছর হয়, তাহলে এর হার হয় 265, 10 থেকে 15 বছর হলে হয় 260, 15 থেকে 20 বছর হলে 245 এবং 20 বছরের বা ততোধিক হলে 230। তো যেহেতু এই ব্যক্তি 25 বছরের উপর অর্থাৎ 20-এর ঊর্ধ্বে, এজন্য তার হার হচ্ছে 230। তো এটাকে আমরা 230 দ্বারা গুণ করলে তার গ্র্যাচুইটির পরিমাণ কত সেটা আমরা পেয়ে যাব। এরপরে আমরা পরের উদাহরণটি দেখি যে পরের উদাহরণ অনুযায়ী যে ওই ব্যক্তি 15 বছর চাকরি করেন এবং তার সর্বশেষ বেসিক হচ্ছে 30,000, তাহলে তার গ্র্যাচুইটির পরিমাণ হবে 30,000 ইন্টু পেনশনের হার, যেটা আমরা পূর্বের ভিডিওতে দেখেছি, ভাগ 2 সমান যেটি হবে সেটাকে গ্র্যাচুইটির হার দ্বারা গুণ করতে হবে। তো গ্র্যাচুইটির হার কত? যেহেতু 15 বছর, এজন্য তার গ্র্যাচুইটির হার হবে 245। তো এটাকে যদি 245 দ্বারা গুণ করা হয় তাহলে অ্যামাউন্ট পাওয়া যায় 19,84,500 টাকা। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।